দুই রকমের মাছ দিয়ে এক রকমের সবজি রান্না করলাম। জানি না খেতে কেমন হবে। রান্না করার সময় তো অনেক ধরনের ভয় কাজ করছিল। এর সঙ্গে আছে বিকেল টাইমে মা ছেলের ঘোরাঘুরি, খেলাধুলা সব মিলিয়ে আজকের একটা ছোট্ট ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ভিডিওটা রান্নাবান্না থেকে শুরু করেছি। অনেকদিন পরে বাজার থেকে একটা লাউ নিয়ে এসেছে, সেই লাউটাই আজকে রান্না করব। রান্না করার জন্য প্রথমেই তো কড়াইতে দুই রকমের মাছ খুব ভালোভাবে এপিট ওপিট লাল করে ভেজে নিয়েছি। আর কড়াইতে এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। শুনতে কেমন অবাক লাগে না? দুই রকমের মাছ এক রকমের সবজি দিয়ে রান্না করব। অবাক লাগলো কিন্তু এটাই সত্যি। আজকে এইভাবে রান্না করব। মশলাটা কষানো হয়ে গেছে, সেখানে কেটে রাখা লাউগুলো দিয়ে দিয়েছি। লাউয়ের সঙ্গে মশলাটা সুন্দর করে কিছু সময় কষিয়ে নিব। লাউ রান্না করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, লাউয়ের গা থেকে যে পানি বেরোয় সেই পানিটা দিয়ে কিন্তু সুন্দর করে কষিয়ে নেবেন। বাড়তি কোনো পানি ব্যবহার করবেন না, কারণ বাড়তি পানি দিলে কিন্তু লাউটা একদম শক্ত হয়ে যায়, পরবর্তীতে সিজতে চায় না সহজে। লাউটা তো আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেব কিছু পালং শাকের পাতা। এবার একে একে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলা। আমি আজকে তরকারিতে কই মাছ ও পাঙাশ মাছ, দুইটা মাছ ব্যবহার করছি। মাছগুলো দেওয়ার পরে কিছু সময় একদম টকবক করে জাল উঠে নিলেই এই তো হয়ে যাবে তরকারিটা। দেখেন আমার তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে। এখন শুধুমাত্র জিরা ফাঁকিটা দিয়েই তরকারিটা নামিয়ে রাখবো। আজকের তরকারির কালারটা মাশাল্লাহ যেরকম সুন্দর হয়েছে, খেতেও বেশ অসাধারণ হয়েছে। রান্না করার সময় তো একটু মনের ভিতর ভয় কাজ করছিল, কারণ দুই রকমের মাছ দিয়ে রান্না করছি, জানি না কেমন হবে। মাশাল্লাহ পরে অনেক তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে বিকেল টাইমে ছেলেটার সাথে একটু খেলাধুলা করছিলাম, কারণ আমার ছেলেটা বাড়িতে একা একা সারাদিন থাকে, তাই মা ছেলে মিলে বিকেল টাইমে একটু দুষ্টামি করছিলাম, তার সঙ্গে সময়ও কাটাচ্ছিলাম। নিজের সংসারের কাজের পাশাপাশি কিন্তু বাচ্চাদেরকে সময় দেওয়া একটা রুটিনের মধ্যে পড়ে, কারণ তাদেরকে সবসময় হাসি খুশি রাখা যায়, তাদের মনটাও ভালো থাকে এবং তারা আনন্দ উল্লাসেও বেড়াতে পারে। ছেলেটার সাথে খেলাধুলা করছিলাম আর আমার খামারের পাশ দিয়ে ঘোরাঘুরি করছিলাম। হঠাৎ দেখি আমার খামারের একটা মুরগি বড় ডিম দিয়েছে। এটা কিন্তু আমার নিজের খামারের মুরগির পাড়া ডিম। দেখতে হয়তো বা ব্রয়লার মুরগির ডিমের মতো, কিন্তু আমার খামারের মুরগি এরকম ডিম দেয়। এরপর ছেলেটা এখানে খেলাধুলা করছিল আর আমি পাশে দাঁড়িয়ে থেকে দেখছিলাম। সব মিলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।